হিয়ার রান্নাঘর। তো আজকে আমি বাটা মাছ করব। এখানে হাফ কিলোর কম আছে বাটা মাছ। তো লবণ হলুদ মাখিয়ে রাখবো। এটার মধ্যে 1 চামচ দিলাম, আর হলুদ দিলাম 1 চামচ। তো আমি মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দেব। আমি এটাতে রসা করবো আজকে বাটা মাছের ঝোল। বড়ি দেব, 8টা বড়ি আছে, আর একটা আলু আছে, আর অল্প একটু দিয়েছি ফুলকপি দিয়ে, আর একটা টমেটো কেটে রেখেছি, আর লাস্টে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামাবো আমি। আজকে এই রান্না আমার। আর জিরা বাটা আছে 1 চামচে, আর লঙ্কার গুঁড়ো আছে 1 চামচে। তো আমার তেল হয়ে গেছে গরম, মাছগুলো ছেড়ে দিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এটা আছে, ওটাতে বড়িগুলো ভাজবো। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল করে, তো উঠিয়ে নেবো এগুলো। তো ওই তেলে আমি 5 ফোড়ন দিলাম মাছের। 5 ফোড়ন হয়ে গেছে, তো আমি আলুগুলো ছেড়ে দিলাম। সাইডে ফুলকপি দিয়ে দিলাম, ওই একসাথে ভেজে নেবো। দুটো একসাথে ভাজাবো। তো ভাজার জন্য লবণ দিলাম আমি 1/2 চামচ। ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দেবো। বাটিটা দিয়ে জল দিলাম। আমি 1/2 চামচ হলুদ দিলাম, আর বড়িটা যেটা ভেজে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম, একটা টমেটো কেটে রেখেছিলাম ওটা বাটিতে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে দিলাম। আমি 15 মিনিট পর ব্যাক করছি। তো আমি 15 মিনিট পর ব্যাক করলাম। তো মশলাটা কষা হয়ে গেছে, মাছ থেকে তেল ছুটে গেছে। তারপর পরিমতন জল দেবো মাছে, যে মাছ ঝোল দেবে আর কি, ঝোলটা হবে। তো আমি পরিমাণ মতন জল দিলাম, যে যেরকম রসা খাবেন বাটা মাছের জল দেবেন। তো আমি বাটা মাছটা যেটা ভেজে রেখেছিলাম ওটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম এর মধ্যে। কয়েক ফোঁটা চিনি দিলাম আমি এটার মধ্যে, তাহলে একটু টেস্টটা হবে। বাটা মাছটা আপনারা যদি পছন্দ করেন দেবেন, না তো দেবেন না। তো আমার মাছের ঝোল হয়ে গেছে। এটা গরম গরম ভালো লাগবে ভাতের সাথে। আপনারাও ট্রাই করবেন একবার। যদি আর দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে বাটা মাছ করেছি। যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দেবেন, একটা শেয়ার দেবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। বাই।